এই যে শাক ভাজাটা দেখতে পাচ্ছেন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আর এই শাক ভাজা কেউ খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে চিনতে পারছেন, আমাদের ঘরের সামনেই হয়ে আছে, আমাদের ক্ষেতের মধ্যে হয়েছে, প্রচুর হয়েছে, বৃষ্টি হয়েছে তো এত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, থাকতে পারলাম না, তাই ভাবলাম ভেজে খাই। আর এটা তো কোনো সার ছাড়াই হয়েছে। আর কয়েকটা লাল শাক, লক্ষ্মী নোটে বলি আমরা, এটা লাল শাক। আর সাদা যেটা নোটে, লক্ষ্মী নোটে, চাঁপা নোটে, অনেক রকমের ধরনের নোটে পাওয়া যায়, নোটে শাক পাওয়া যায়। সব রকম দিয়ে করেছি, খুবই ভালো লেগেছে। এগুলো তো কোনো সার ছাড়াই হয়েছে। আর এই অসময়ে সর্ষে শাকও হয়েছে, সর্ষে শাকও কয়েকটা তুলে নিলাম, ফুল এসে গেছে। এই যে এটাকে আমরা লক্ষ্মী নোটে বলি, চাঁপা নোটে না। আর এগুলো তো নিশ্চয়ই চেনেন, সজনা পাতা হোক, নদনা পাতা হোক, যে কোনো পাতা সব রকম নিয়ে আমি জলের মধ্যে 2-3 বার করে ধুয়ে নিয়েছি আর ভিজিয়ে রেখেছিলাম। কারণ মাটি বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির জন্য কাদাও লেগেছিল, ওই জন্য ভিজিয়ে রাখলে কাদাটা ধুয়ে যাবে, নরম হয়ে যাবে। ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আগে ধুয়ে নিয়েছি, পরে ধুইলাম না। এবারে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম। কালো জিরে দিলে হতো, পেঁয়াজ রসুন দেবো বলে আর কালো জিরেটা দেওয়া হয়নি বা দিইনি। রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে শাকগুলো দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ লাগে না, এত নরম কচি শাক ছিল, বেশিক্ষণ ভাজতেও লাগেনি। আর এত সুন্দর টেস্ট হয়েছে কী বলবো, কারণ এগুলো সার খোল ছাড়াই হয়েছে তো, এমনি মাঠের শাক। খুবই ভালো লেগেছে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। খেয়ে দেখুন একবার, ভালো লাগুক আর না লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। কারণ আপনারা না কমেন্ট করে জানালে আমি কীভাবে বুঝবো যে আপনাদের কেমন লাগলো।